যে কোনো সময় তো সরকার পরিবর্তন হলে একটু এরকম হবেই। তো এটা ইনশাআল্লাহ সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। কারণ আপনি চাইলেন একটা কথা বলতে পারেন, আমি চাইলে একটা কথা বলতে পারি। এটা তো আর এমন না যে কোনো সরকারি সিদ্ধান্ত কিংবা ধরেন অফিসিয়াল কোনো সিদ্ধান্ত। এটা জাস্ট একটা নোটিশ। ওইটা নোটিশটা এত সিরিয়াসলি আমরা নিচ্ছি, এরকম নিয়ে আমার কাছে মনে হয় না প্রয়োজন আছে। আচ্ছা, কি মনে হচ্ছে আসলে এই যে সরকার পরিবর্তনের পরবর্তী সময়ে আসলে নাটকের আমরা দেখেছি যে মন্দা অবস্থা যাচ্ছে যা বা কাজ করেও সেভাবে আসলে আগের মতো যে স্মুথ সেটা আসলে দেখা যাচ্ছে না, এটা আসলে কারণ কি এবং কি বলবেন একজন নির্মাতা হিসেবে? যে কোনো সময় তো সরকার পরিবর্তন হলে একটু এরকম হবেই। তো এটা ইনশাআল্লাহ সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। আর আসলে প্রতিকূলতা বলতে গিয়ে মানে কাজের স্বল্পতার কথা বলতে গেলে যে ধরেন আমাদের তো আসলে কাজের যে প্রেশারটা থাকে ঈদের আগে। তো ঈদের আগে ঈদের সময় আমাদের কাজগুলো হয় বিভিন্ন ফেস্টিভ্যালকে টার্গেট করে। যেমন ভ্যালেন্টাইন ডে, পয়লা বৈশাখ, ঈদ ২ টা। তো ওই সময় কাজের প্রেশারটা থাকে। তো মাত্রই ঈদ শেষ হলো, এই কারণে কাজের প্রেশারটা তুলনামূলক একটু কম। কিন্তু আপনি দেখেন যে কাজের প্রেশার যে কম সেইটা কিন্তু না, সব জায়গায় শ্যুট হচ্ছে কম বেশি। তো এইটা আসলে মানে আরও যত দিন যাবে ব্যস্ততা সবারই বাড়তে থাকবে, গল্প আবার নতুন করে সবাই গুছাচ্ছে, প্রজেক্ট প্ল্যান করতেছে। তো এই কারণে হয়তো বা একটু ভ্যাকুয়ামটা ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এই যে নতুন যে চরিত্রগুলো আসলে নতুন মুখ নিয়ে আপনি কাজ করছেন, এটা একটা চ্যালেঞ্জিং বলা যায় যে আসলে আপনার এই জার্নিটা আসলে কতটা কঠিন বা আপনার কাছে কি মনে হয়? এটা তো অনেক কঠিন এবং এটা অনেকে কমপ্লেন করে যে নতুনদের নিয়ে কাজ করি না। তো নতুনদের নিয়ে কাজ করতে গেলে কি হইলে কি অনেক চ্যালেঞ্জ আমাদের দেশের, মানে ধরেন ইন্ডাস্ট্রির যে প্র্যাকটিস এইটা অ্যাকচুয়ালি মানে যেই টাইমটা অ্যালাউ করে কাজ করার জন্য, এর মধ্যে একজন নতুন আর্টিস্টদের নিয়ে কাজ করা খুবই বেশি চ্যালেঞ্জিং। তো মানে ধরেন আমি তো সকাল থেকে দেখতেছেন কেমন অবস্থায় আছি। তো ওদের ওই যে মানে একদিনে তো হবে না, আস্তে আস্তে হবে। একসময় এরাই অনেক ভালো আর্টিস্ট হবে। তো ওই যে যেই সময়টা বেশি লাগে এবং আমি একজন প্রফেশনাল মানে মেকার হিসেবে যে ধরেন আমার যে সময়ের স্বল্পতা আছে এবং এর মধ্যে কাজটা শেষ করার যেই মানে তাড়াহুড়ার ব্যাপারটা আছে, এই জিনিসটা তো আসলে এখানে করা সম্ভব না। কারণ তারা তো নতুন, তো ওই সময়টা তাদের দিতে হবে ক্যারেক্টারটা বুঝতে, অ্যাক্টিংটা করার জন্য। তো এই চ্যালেঞ্জগুলো আসলে মানে কাজটা একটু ধীরগতির করে ফেলে, কিন্তু সময়ের সাথে সাথে আশা করছি এরা মানায় নিবে। এটা হচ্ছে আমি এই বম্বে সুইটসের জন্য একটা সিরিজ করছি, মিনি সিরিজ, একটা ১০ পর্বের সিরিজ। এইটার কাজ নিয়ে একটু ব্যস্ততা যাচ্ছে। এটা একটু ডিফারেন্ট প্যাটার্নের, আবার এখানে অনেকগুলো নতুন আর্টিস্ট নিয়ে কাজ করা হচ্ছে, তাই জন্য একটু বেশি দেখছিলাম সমস্যা পুরো হচ্ছে। একদম হাউসে আসলে দেওয়ালে সব তারকাদের আসলে বিয়ের ছবি, এটা আসলে কেন? না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে বিয়ের ছবি দেওয়া, তারকাদের বিষয়টা না। বিষয়টা হইলো যে আমাদের এখানে একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে জাহাঙ্গীর। তো ওরা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ম্যারেজ ব্যুরো চালায়। তো ওরা হচ্ছে ওই বিভিন্ন লোকের বিয়ে দিছে বলে দাবি করে, আসলে তারা ওইরকম কিছুই করে নাই। তো এরকম একটা বিষয় নিয়ে গল্প আর কি। বাকিটা দেখলে ইনশাল্লাহ বুঝতে আচ্ছা, পারবেন। কারা কারা আছেন এখানে? এখানে আছে পারসা আছে, তারপরে হচ্ছে জাবেদ নামে নতুন একটা ছেলে করতেছে, তারপরে ইউটিউবে কাজ করে হচ্ছে সিয়াম, এসপি ক্রিয়েশন বলে চিনে বেশি মানুষ, তারপরে হচ্ছে ভাই সাব, দিনার ভাই, ফারিহা, আরও অনেক সিনিয়র আর্টিস্টরা এখানে কাজ করতেছে, সাবিয়া জামান। তো অনেকেই কাজ করতেছে এখানে, অনেক আর্টিস্ট অ্যাকচুয়ালি সিরিজ, তো সিরিজের কারণে অনেক বেশি আর্টিস্ট এখানে আর কি। ২টা ওয়েব ফিল্ম করছি আমি দীপ্ত টিভি প্লের জন্য। তো ইনশাল্লাহ সিনেমা তো আসলে আরও বড় স্বপ্ন। ইনশাল্লাহ ওইটার জন্যই কাজ করছে এবং এটা খুব শীঘ্রই হয়তো বা করব। তো এটারই চেষ্টা করছে। আর এইগুলো তো আসলে কাজ যেগুলো করা সেগুলো ওইটারই প্রস্তুতি নেওয়া আর কি বলতে গেলে। আচ্ছা, আপনি নিষেধ করছিলেন তারপরেও বলা, এই যে আসলে শুটিং হাউস বন্ধ নিয়ে আসলে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ তারকা অঙ্গনে সবাই সরব হয়েছে, গণমাধ্যম কর্মীরা প্রতিবাদ জানিয়েছে, আপনারাও বেশ এটি নিয়ে আসলে হতাশ হয়েছেন। বিষয়টা আসলে কি কি বলবেন? এটা আমার মনে হয় যে শুধু ভুল বোঝাবুঝি, এছাড়া আর কিছুই না। আর এটা নিয়ে আলোচনা চলতেছে এবং আজকেও হবে। এরপর আই আই থিঙ্ক এটা সমাধান হয়ে যাবে। এটা এরকম কোনো বিষয় না আসলে। তারপর সর্বসাধারণের উদ্দেশ্যে আসলে যারা কারণ নাটক বা সংস্কৃতি আমাদের তো আসলে রাষ্ট্রের একটা বড় একটা স্তম্ভ বলা যায়, সেক্ষেত্রে আসলে তাদের উদ্দেশ্যে সাধারণ জনগণ বা একটু সমস্যা হলেও তাদেরকে আসলে মানিয়ে নেওয়ার জন্য কি বলবেন নির্মাতা হিসেবে আসলে? আসলে মানায় নেওয়ার কিছু নেই। তারা ছাড়া আমরা যেমন কিছু না, আবার তারা না থাকলে আমরা কাদের জন্য আমরা নির্মাণ করব। তো তারাই আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এইটা আসলে যে এটা হচ্ছে মানে এইগুলো হয়তো বা অনেক সময় হয় না, ভুল বোঝাবুঝি হয় কিংবা ধরেন
সবার তো সবসময় মুড কিংবা মাইন্ডসেট একরকম থাকে না। হয়তো বা কোনো একটা ইনসিডেন্ট হয়েছে যেটাতে তারা আমাদের পুরাই মানে ধরেন ইন্ডাস্ট্রির মানুষদেরকে ভুল বুঝছে যে কোনো একটা ইনসিডেন্টের কারণে। তো ওইটার প্রতিক্রিয়া হিসেবে আসলে আমরাও যে আবার রিয়্যাক্ট করবো, রেষারেষি এই বিষয়টার কোনো প্রয়োজনই নাই। জিনিসটা তো আলাপ আলোচনা করেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা নিয়ে খুব সিরিয়াস কোনো কিছু বলে আমি মনে করছি না। কারণ আপনি চাইলেন একটা কথা বলতে পারেন, আমি চাইলে একটা কথা বলতে পারি। এটা তো আর এমন না যে কোনো সরকারি সিদ্ধান্ত কিংবা ধরেন অফিসিয়াল কোনো সিদ্ধান্ত। এটা জাস্ট একটা নোটিশ। ওইটা নোটিশটা এত সিরিয়াসলি আমরা নিচ্ছি, এরকম নিয়ে আমার কাছে মনে হয় না প্রয়োজন আছে।